নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। সম্মোহন চক্ষু বা সম্মোহন চক্র, আজ এই নিয়ে ভিডিও। সম্মোহন চক্ষু কি? আমরা অনেক সময় দেখি যে কোনো গম্ভীর লোক আমাদের চোখের দিকে তাকালে আমরা তার চোখের দিকে তাকাতে পারি না, বা আমরা হয়তো কর্মচারী কোনো বসের দিকে তাকালে আমাদের ভয় করে, তা আমরা নিচের দিকে চোখ করে নিতে বাধ্য হই। তো যাই হোক, এই সম্মোহন বিদ্যা কি বা সম্মোহন চক্ষু দ্বারা কিভাবে নিজেকে তৈরি করা যায় যা মানুষের ওপর প্রভাব ফেলে সেই মানুষ আকর্ষিত হবে। আপনি এই সম্মোহন চক্ষু যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার চোখের দিকে যে তাকিয়ে থাকবে বা আপনার সঙ্গে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে থাকার সময় সে চোখ নিচের দিকে নামিয়ে নেবে, কারণ আপনি তার উপরে প্রভাব বিস্তার করতে পারবেন এই সম্মোহন চক্ষু বা সম্মোহন চক্র যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। দিব্য দৃষ্টি লাভের উদ্দেশ্যে অথবা চক্ষুর সম্মোহনী শক্তি বা বৃদ্ধির জন্য যদি আমরা এই পরীক্ষাটা প্র্যাকটিস করতে পারি বা এই সম্মোহন চক্ষুটা প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা অনেকটাই সাফল্য লাভ করব। প্রাতকালে সকালবেলা নিদ্রা হইতে উঠিয়া নিত্যকৃত্য সমাপন করিয়ার পর পাঠভাসের পূর্ব মুহূর্ত এই বিদ্যা অভ্যাস করা সঙ্গত। মানে হলো, আমি সকালবেলা উঠিয়া আমার যে নিত্যকর্ম থাকে, ব্রাশ করা বা আরও যে সমস্ত নিত্যকর্ম থাকে সেগুলো করার পর এই বিদ্যা অভ্যাস করতে হবে। একটি নির্জন গৃহ মধ্যে এক সুচিত্র নরচক্ষু বা সম্মোহন চক্ষু অথবা সাদা কাগজের মধ্যে কালো কালির দ্বারা উত্তম রূপে সম্মোহন চক্র, মানে গোল একটি চক্র আপনাকে আঁকতে হবে, বা একটা চক্ষু আপনাকে সাদা কাগজে আঁকতে হবে। আঁকার পর ওই কাগজটি আপনি 10 হাত দূরে রাখবেন এবং দূরে রেখে তার দিকে চক্ষু নিক্ষেপ করবেন, মানে দৃষ্টি দেবেন। প্রথমে হয়তো 2 মিনিট প্রথম দিন, তারপর 5 মিনিট, 10 মিনিট, এইভাবে আপনি চোখের দৃষ্টি বাড়াবেন ওই চক্ষু বা চক্রের দিকে তাকিয়ে। এর ফলে কি হবে, আপনার চক্ষু যে দৃষ্টি শক্তি বা আপনার চক্ষু যে বশীকরণ ভাব বা আকর্ষণ ভাব, এটা কিন্তু বাড়তেই থাকবে। তো এরপর কি হবে, আর আপনি সোজা হয়ে মেরুদণ্ড সোজা হয়ে সুখাসনে বসে মেরুদণ্ড সোজা হয়ে ওই যে চক্ষু বা চক্র আঁকা আছে যেখানে তাকাবেন ওখানে তাকিয়ে থাকবেন। এভাবে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইভাবে তাকিয়ে থাকবেন। প্রতিদিন অভ্যাস করতে হবে এই জিনিসটাকে। করার পর এটা যদি হয় তাহলে আপনার সামনে কোনো ব্যক্তিকে আপনি যে কোনো কথা বলে আপনি তাকে আপনার বসে আনতে পারবেন। চক্ষু দৃষ্টি, তার উপরে যদি চক্ষু নিক্ষেপ করেন দেখবেন সে আপনার বসে এসে গেছে। তো এই নিয়মটা বা এই জিনিসটা সবাই করতে পারে, আপনারা একবার করে দেখতে পারেন, অবশ্যই ফল লাভ করবেন। তো এই সম্মোহন পদ্ধতি করার ফলে আপনার যেমন চোখের জ্যোতি বাড়বে, তেমনি আপনি মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন। যারা জ্যোতিষী, যারা তান্ত্রিক বা যারা জাদুবিদ্যা করেন তারা এই সম্মোহন চক্ষু বা সম্মোহন চক্র এই বিদ্যাটি অভ্যাস করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।